আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখছি কি আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের ওভারভিউটা। তো আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা আমাদের পাইথন কোড রান করতে পারি আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের ভিতরে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করার পরে আমরা এরকম দেখতে পারতেছি। গত ক্লাসে আমরা এতটুকু রাখছিলাম। তো এটা আমাদের কি ছিল? টেক্সট ফাইল। তো আমাদের টার্গেট হচ্ছে পাইথন প্রোগ্রাম কিভাবে রান করতে হয়। তো বেসিক্যালি এটা একটা ভিজুয়াল স্টুডিও কোড। সো এই ভিজুয়াল স্টুডিও কোডের ভিতরে আপনি যদি পাইথন প্রোগ্রামটা রান করতে চান, তাহলে এই ভিজুয়াল স্টুডিও কোডের ভিতরে একটা পাইথনের ছোট্ট একটা সেটআপ করতে হয়। এটা খুবই সহজ, এটা টেনশন নেওয়ার কিছু নাই, কোনো সফটওয়্যার ডাউনলোড করতে বিষয়টা এমন না। দেখেন, আমি শুরুতে আমাদের নিউ ফোল্ডারের ভিতর থেকে এই ডকুমেন্ট টিএক্সটি ফাইলটাকে ডিলিট করে দিলাম। তো এখন আমাদের সেটআপটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে তো আমাকে এখান থেকে সেটিংসে আসতে হবে। এখানে জায়গার মতো এটা সেটিংসে আসতে হবে। আসার পর এখান থেকে আপনি যাবেন এক্সটেনশন। কোথায়? এক্সটেনশন। এখানে ক্লিক দিলে আপনি দেখবেন যে এখানে একটা এক্সটেনশন সার্চ করার একটা অপশন পাচ্ছেন। তো এখানে আপনি জাস্ট সিম্পল ভাবে এখানে লিখবেন, যেহেতু আমরা পাইথন কোড করবো, জাস্ট শুধু লিখবেন পাইথন। আমরা পাইথন লিখে সার্চ দিলাম। তো এটা নেটওয়ার্কের উপর আসলে নির্ভর করে, নেটের উপর, যে আপনার নেটটা কত ফাস্ট অ্যান্ড স্লো। তো যদি ফাস্ট হয় তো এটা আপনার তাড়াতাড়ি চলে আসবে। তো দেখেন পাইথনটাকে আমাদের সার্চ দেওয়ার পরে আমাদেরকে এরকম ভাবে একটা পাইথন চলে আসছে। দেখেন এটা 155.9 মিলিয়ন মানুষ এটা ডাউনলোড করছে এক্সটেনশনটা এবং ব্যবহার করতেছে। তো আমরা কি করবো? বেসিক্যালি এখান থেকে আমরা এই পাইথন উপরে ক্লিক দিতে পারি। এরপর দেখেন আমাদের এরকম একটা এক্সটেনশন চলে আসবে। এখান থেকে আমরা জাস্ট আমরা ইনস্টলে ক্লিক দেবো। ইনস্টল ক্লিক দিলে এবারে এটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে? ইনস্টল হয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক দিচ্ছি। তো এটা কিন্তু আমাদের ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। আর নেট ভালো হলে এটা খুব তাড়াতাড়ি 10-15 সেকেন্ডের মধ্যে আমাদের ইনস্টল হয়ে যাবে। তো আমাদের পাইথনটা ইনস্টল হওয়ার পরে আমাদের কিন্তু এরকম একটা উইন্ডো চলে আসছে। সো আমরা এটাকে জাস্ট কেটে দিচ্ছি এবং আমরা এখানে এক্সটেনশন থেকে বেরো চলে আসবো। আপনি যদি এইরকম এক্সটেনশন থেকে বেরো চলে আসতে চান, তাকে সিম্পল ভাবে আপনি এখানে দেখেন যে ফাইলের মধ্যে একটা এক্সপ্লোরার নাম লেখা আছে, তো এখানে ক্লিক দিলে ওটা চলে যাবে। তো আপনি এখন কিভাবে বুঝবেন যে আপনার এটা ইনস্টল হলো কি হলো না? তো সিম্পল, যদি আমাদের এই যে এখানে দেখেন এক্সটেনশন একটা আইকন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, তো আপনি এখানে সিম্পল ভাবে দেখতে পাবেন যে এই যে পাইথন যে আমাদের এক্সটেনশনটা, এটা যদি সার্চ দিই অথবা রিমুভ করে দিই, তাহলে আপনি দেখতে পাবেন যে ইনস্টল লেখা আছে। ইনস্টল কি ইনস্টল আছে? আমাদের পাইথন ইনস্টল কিন্তু অলরেডি আছে। পাশাপাশি এখানে দেখেন পাইলান্স আছে এবং পাইথন ডিবাগার আছে। এটা অটোমেটিক্যালি এই পাইথনের সাথেই আমাদের ইনস্টল হয়ে যায়। সো আমাদের এক্সটেনশনটা ডাউনলোড হয়ে গেল, তার মানে কি আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা রেডি ফর পাইথন। সো আমরা চলে আসলাম আমাদের ফাইলে। তো এখানে আমরা একটা ফাইল তৈরি করবো। দেখেন এই যে গত ক্লাসগুলো যে নিউ ফোল্ডার আছে, ওই ফোল্ডারের ভিতরে আপনি চাইলে নতুন একটা ফোল্ডার কোথাও ক্রিয়েট করে সেখানে আপনি সেটাকে ওপেন করে আপনি কিন্তু ফাইল করতে পারেন। তো আমরা এখানে ফাইল বানাচ্ছি, তো আমি এবার বলবো যে ফার্স্ট পাইথন, ফার্স্ট আন্ডারস্কোর পাইথন। তো এখানে আপনাকে অবশ্যই ফাইলের এক্সটেনশন দিতে হবে, যাতে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা বোঝে যে এটা একটা পাইথন ফাইল। তো আপনি ডট দিয়ে পিওয়াই লিখবেন। পিওয়াই থেকে বোঝায় পাইথন ফাইল। তো আমরা এটা করার পরে আমরা যদি ইন্টার চাপ দিই, তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে আমাদের ফাইলটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো এখন আমরা এই যে পাইথন ফাইলটাকে যে ওপেন করলাম, এখানে আমরা পাইথন কোড লিখবো। তো সিম্পল ভাবে আমাদের একটা টেস্টিং পারপাসে আমরা এখানে লিখতে পারি যে প্রিন্ট। প্রিন্ট কি? প্রিন্ট আপাতত আপনি মাথায় রাখেন যে প্রিন্ট একটা পাইথনের তৈরিকৃত একটা ফাংশন, যেটার সাহায্যে আমরা এই প্রিন্টের ভিতর কি দিয়েছি সেটা দেখতে পাবো, সেটা একটা আউটপুট দেখতে পাবো। তো আমরা প্রিন্ট লেখার পরে এরকম ভাবে ফার্স্ট ব্র্যাকেট দিব, দেন এখানে আমরা একটা কোটেশন দিব, সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশন যেটাই দেন না কেন দিতে পারেন। যেমন এখানে লিখবেন যে হ্যালো পাইথন, আপনি লিখে দিলেন যে হ্যালো পাইথন, আপনি এতটুকু লিখে দিলেন। লিখে দেওয়ার পরে এই যে আপনি প্রিন্ট হ্যালো পাইথন লিখলেন, এটা আপনি রান করবেন, এই ফাইলটা আপনি রান করবেন, পাইথন ফার্স্ট পাইথন ডট পি, এটা একটা রান করবেন। এটা কিভাবে রান করবেন? দেখেন এই পাইথন ফাইল ওপেন করার পরে এখানে
আপনি দেখবেন এটা লেফট সাইডে, দেখেন যে আমি মাউসটা নাড়াচাড়া করতেছি, তো এখানে দেখবেন যে একটা প্লে বাটন মতো আছে, রান পাইথন ফাইল। জাস্ট আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার এই টার্মিনালে, হ্যাঁ, আপনার এই যে টার্মিনাল দেখতেছেন, আপনার এই টার্মিনালে আপনি হ্যালো পাইথন দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনি প্রিন্ট এর ভিতরে যেটা লিখছেন সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা এই প্রিন্ট ফাংশনের ভিতর কি রেজাল্ট আসতেছে বা কি লিখে দিয়েছে, এটার যদি আপনি আউটপুট দেখতে চান তাহলে আপনি টার্মিনালে সরাসরি দেখতে পাবেন। ঠিক আছে, টার্মিনাল ছাড়া অন্য কোথাও দেখতে পাবেন না। সাপোজ আপনি যদি এটাকে ডিলিট করে দেন, আপনি টার্মিনালটাকে যদি ডিলিট করে দেন, তো আপনি আর টার্মিনাল কিভাবে ওপেন করবেন? আপনি চাইলে প্লে বাটনে ক্লিক করলেও ওপেন হয়ে যাবে। আপনি যদি চান প্লে বাটন ছাড়া ওপেন করতে, তাহলে আপনি এখানে দেখেন, যার মনিটরটা একটু বড় তাকে এই লাইনই দেখাবে, তোমার মনিটরটা একটু সাইজ ছোট, সো এই থ্রি বাটনের মধ্যে আসবেন, থ্রি ডট বাটনে আসবে টার্মিনাল, নিউ টার্মিনাল। দেখেন এই যে নিউ টার্মিনাল কিন্তু আমার এখানে ওপেন হয়ে গিয়েছে। দেন আপনি যদি এখানে প্লে বাটনে ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার পাওয়ার শেলে কিন্তু কাজ করবে না। এখানে দেখতেছেন পাওয়ার শেলটাকে কোনো প্রয়োজন নেই, পাইথন শুধু এই পাইথন নামক আমাদের যে টার্মিনাল থাকে সেটাতে দেখতে পাবেন। তো আমাদের হ্যালো পাইথন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে আজকে কিন্তু আমরা আমাদের ফার্স্ট পাইথন কোড রান করতে পেরেছি। তাহলে আমাদের কিন্তু পাইথনের যাত্রাটা এখান থেকে শুরু হয়ে গেল। তো নেক্সট ক্লাসে আমরা আরো বিস্তারিত জানবো।